আমি খুব একটা পাত্তা দিইনি, ঠিক আছে? আমি খুব একটা পাত্তা দিইনি। পাত্তা দিয়েছিলাম? কি বলছো? আমি খুব একটা পাত্তা দিইনি। কে সৌমি? কে দেবজ্যোতি রায় চৌধুরী? কে সৌমি? আমি কে চিনি না, দেবজ্যোতি রায় চৌধুরী? চিনি না। আমিও চিনি না। বাহ! আমার উপহার। তারপরে ব্যাক টু ঠিক বলেছি। ওই আমার উপহার। আচ্ছা এই মানুষটার উপর কি রাগ করে থাকা যায়? না, আমি একটু রাগ করে থাকি। তুই কি বিয়ে করবি? তো মেয়েদের যেরকম সুন্দরী মেয়েদের যেরকম হয় না, একটা নখরা একটুখানি দাঁড়া, সোচেঙ্গে, দেখেঙ্গে, কাল পরশো কুছ কহেঙ্গে, এরকম একটা ব্যাপার চলছিল। তারপরে ফাইনালি হ্যাঁ, তারপরে আমি হ্যাঁ বলার পর এক সপ্তাহের মধ্যে 2 বাড়িতে জানানো হয়ে গেছে, 2 বাড়িতে কথা বলা হয়ে গেছে। তো এখন আছি। আমি রেগে যাই। এত নাটক করতে হবে না রে, জানি ভালো অ্যাক্টর। খুব খারাপ হচ্ছে অ্যাক্টিংটা এখানে। আমি রাগি না বেশি। না দাও, আমাদের দুজনের রাগটা এরকম হয় যে দিনে হয়তো 4-5 বার ও রাগে, বাট আমি 4-5 হপ্তার মধ্যে হয়তো একবার রাগি। খুব ওরকম প্রপোজ করিনি, আমি ডিরেক্ট বিয়ের জন্য বলেছিলাম যে তুই কি ইন্টারেস্টেড আছিস, আমি তোকে বিয়ে করতে চাই, তুই যদি বলিস তাহলে আমি বাড়িতে ও কথাবার্তা পুরো বলবো। ওরকম বলেনি যে আমি তোকে ভালোবাসি বা আমার তোকে ভালো লাগে, চল আমরা সম্পর্কে যাই, এরকম না। আমি তোকে বিয়ে করতে চাই, তুই যদি রাজি থাকিস তাহলেই কথা বলবি, না হলে না। এই যে ফেব্রুয়ারি মাস, প্রেমের মাস, প্রেমের সপ্তাহ চলছে, কে বেশি রোমান্টিক? কে বেশি রোমান্টিক? হ্যাঁ, আমি একটু রোমান্টিক বেশি, ঠিক কথা। হাতটা উঠে গেছে তোমার দিকে। এটা সত্যি কথা তো। হ্যাঁ, হ্যাঁ। আমি ওই জন্য আঙুল দেখালাম। তো প্রপোজটা কে কাকে করেছিল একটু শুনি? বা একটু শুনি কিভাবে কি ফিল্মিকার হয়েছিল? না? হ্যাঁ, একটু শুনি। প্রপোজ বলতে আমি ওরকম প্রপোজ করিনি, আমি ডিরেক্ট বিয়ের জন্য বলেছিলাম যে তুই কি ইন্টারেস্টেড আছিস, আমি তোকে বিয়ে করতে চাই, তুই যদি বলিস তাহলে আমি বাড়িতে ও কথাবার্তা পুরো বলবো। ওরকম বলেনি যে আমি তোকে ভালোবাসি বা আমার তোকে ভালো লাগে, চল আমরা সম্পর্কে যাই, এরকম না। আমি তোকে বিয়ে করতে চাই, তুই যদি রাজি থাকিস তাহলেই কথা বলবি, না হলে না। হ্যাঁ, তো ও এরকম মানে বলেছিল যে আমি তোকে ভালো লাগে, আমি তোকে ভালোবাসি, চল সম্পর্কে যাই, এরকম কোনো কিছু না। ও ডিরেক্ট বলেছিল আমি তোকে বিয়ে করতে চাই, রাজি হলে কথা বলবি। বেসিক্যালি কোন গোপনে মন ভেসেছে শুটিং চলছিল, হ্যাঁ। সেখানে ও যে চরিত্রটা করতে এসেছিল সেই চরিত্রের সাথে আমার বিয়ে ছিল, মন্দারের বিয়ে ছিল। সেই বিয়ের সময় আমি যখন ওই সিঁদুর পড়াচ্ছিলাম, আমার মনে হলো যে এই সিঁদুরটা যদি আসল হতো, Instinct বলেছিল। যদি সত্যি বিয়েটা হতো তাহলে মন্দ হতো না। তাই জন্য আমি ওকে বলেছিলাম যে আমি বিয়ে করতে চাই তোকে, তুই কি বিয়ে করবি? তো মেয়েদের যেরকম সুন্দরী মেয়েদের যেরকম হয় না, একটা নখরা একটুখানি দাঁড়া, সোচেঙ্গে, দেখেঙ্গে, কাল পরশো কুছ কহেঙ্গে, এরকম একটা ব্যাপার চলছিল। তারপরে ফাইনালি হ্যাঁ, তারপরে আমি হ্যাঁ বলার পর এক সপ্তাহের মধ্যে 2 বাড়িতে জানানো হয়ে গেছে, 2 বাড়িতে কথা বলা হয়ে গেছে। তো এখন আছি দুজনে একসাথে। আমি যদি সৌমিকে জিজ্ঞেস করি, প্রপোজাল তো অনেক রকম হয়, যে কেউ ডিরেক্টলি বলে, কেউ ইনডিরেক্টলি বোঝাতে চায়, বা অনেকদিন কথা বলার পর। কিন্তু যখন ডিরেক্ট বলা হয় যে বিয়ে করব, সেই অনুভূতিটা তো আলাদা প্রত্যেকটা মেয়ের কাছে। অবশ্যই অবশ্যই অবশ্যই, কারণ সম্পর্ক তো অনেক হয়, প্রত্যেকের জীবনেই প্রচুর সম্পর্ক আসে, প্রচুর সম্পর্ক ভেঙে যায়। কজন ছেলে কজন মেয়েকে বিয়ে করতে চায়, এটা হচ্ছে মেন। তো অবভিয়াসলি কিভাবে হ্যাঁটা বলা হয়েছিল? হ্যাঁটা ওটা বলা যাবে না। সময় নিয়ে সেটা তো বলো। না ওটা থাক, হ্যাঁ, সিক্রেট থাক, ওটা ওটা সিক্রেট থাক। secret ওটা যখন আমাদের জীবন কাহিনী হবে, বই হবে, তার উপরে টেল অফ 2 স্টার্স। আচ্ছা, সিঁদুর পরানো দেখে তো ঠিক আছে, ভালো লেগেছে এসে। হ্যাঁ। একটা তোমার মানে গুণ বা তার তো কিছু পছন্দ হয়। সৌমির নিজেকে নিজেকে মনে মনে হয়েছিল। হয়েছিল। আমার প্রথম কথা, আমার ওর ভালো লেগেছিল, ও খুব ইনোসেন্ট প্রথমত। সেকেন্ড, খুব শান্ত, যেটা আমি পরে বুঝতে পেরেছি একদমই নয়, ঠিক আছে? অফকোর্স ওর হাসি, মুখ, চোখ, নাক, ঠোঁট সবই তো খুবই ভালো, খুবই সুন্দর, আর বাদ বাকি বলার কিছু নেই। কিন্তু যেটা অ্যাকচুয়ালি আমার ভালো লেগেছিল যে ও আমার হালটা ধরতে পারে, এটাই। আর সৌমি? বাইরে আমি প্রচণ্ড চুপচাপ, কিন্তু মেয়েদের একটা হয় না যে আমরা কিছু বলবো না কিন্তু বুঝে নিতে হবে, সেও খুব ভালো বুঝতে পারে আমাকে, এইটাই। ওই জন্য আমার আরও বেশি ভালো লাগে। সৌমির নিশ্চয়ই একটা ফিলিংস ছিলই দিব্যর উপর। আচ্ছা, আলাপটা কি তোমাদের কোন গোপনের সেট থেকে? তোমাদের দুজনের না, তার আগেও দেখা হ্যাঁ, হয়েছিল। নিমফুল। নিমফুলে আমি একটা ছোট্ট চরিত্র করতে গেছিলাম, ক্যামিও, সেখানেতে দেখা হয়েছিল। কিন্তু আমি খুব একটা পাত্তা দিইনি, ঠিক আছে? আমি খুব একটা পাত্তা দিইনি। পাত্তা দিয়েছিলাম? কি বলছো? আমি খুব একটা পাত্তা দিইনি। কে সৌমি? কে দেবজ্যোতি রায় চৌধুরী? কে সৌমি? আমি কে চিনি না, দেবজ্যোতি রায় চৌধুরী? চিনি না। আমিও চিনি না। হাট। এখানেতে ওই সিঁদুরটা পড়াতে গিয়ে যে কি কেস খেলাম। সিঁদুরটা দেখে কি অনুভূতি
অনুভূতি হচ্ছিল সিঁদুর করে হ্যাঁ, এর আগেও তো সিন করেছো হুম। মানে ওর মধ্যে নিশ্চয়ই কিছু তো একটা ব্যাপার একটা মনে হয়েছিল হট করে যে হ্যাঁ সত্যি এর আগেও তো 3-4 বার বিয়ে হয়েইছে আমার, কিন্তু On-screen? হ্যাঁ অন স্ক্রিন তো বিয়ে হয়েছে, হ্যাঁ অন স্ক্রিন আমাকে সিঁদুর পরাতে গিয়ে বাপরে বাপ ওর হাত পা এরকম কাঁপছিল, আমি জানি না কেন অবশ্য। তখনই মনে মনে বউ ভেবে নিয়েছিল তো? চেষ্টা করছিলাম, মানে পারমিশন না পেলে ভাবতে পারছিলাম না, মানে নিজের দিক দিয়ে ভাবার চেষ্টা করছিলাম। আচ্ছা, সেটাই। কে বেশি রেগে যায় দুজনের মধ্যে? আমি আমি ও বলতে না, আমি রেগে যাই, আমি রেগে যাই। এত নাটক করতে হবে না রে, জানি ভালো অ্যাক্টর, খুব খারাপ হচ্ছে অ্যাক্টিংটা এখানে। আমি রাগি না বেশি? না দাও, আমাদের দুজনের রাগটা এরকম হয় যে দিনে হয়তো 4-5 বার ও রাগে, বাট আমি 4-5 হপ্তার মধ্যে হয়তো একবার রাগি, খুব রাগি। তো এরকম একটা ব্যাপারটা হয় আর কি। আচ্ছা বাড়িতে জানানোর পর বাড়িতে জানানোর পর কি? বাড়িতে জানানোর পর রিয়াকশন কি, দুজন মিলেই সবাই বাড়ি থেকে বলছে যে তাড়াহুড়ো করে বিয়েটা করে নে, তার যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু আমাদের তো একটা ক্যারিয়ারের একটা দিক থাকে, ক্যারিয়ারের অনেক কাজকর্ম থাকে, তো সেই দিক থেকে আমরা যতদিন না একটা স্টেবল পজিশনে আসছি, দুজনের অনেক স্বপ্ন আছে, দুজনের অনেক কাজ করার ইচ্ছা আছে, ভালো ভালো এখনও ভালো কাজ করছি, এরপরেও আরও ভালো কাজ করতে চাই। তো সেই দিক থেকে যখন আমরা একটুখানি সিকিওর হব, তখন অফকোর্স কেউ কোনো কিছু ভুল করলে প্রথম সরিটা কে চায়? আমি ওই ওই আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। একদম ওর মিথ্যে ওর কথা ওর এখানে নয়। ওর সরিটা আমি বলে দিচ্ছি, আমি ঠিক এক্স্যাক্ট স্ক্যানিংয়ে বলছি, আপনারা জাজ করে নেবেন এটা কি সরি না সরি চাওয়ার একটা পদ্ধতি। আমি বলে দিচ্ছি, ধরে নিন আমি এই ফোনটা হয়তো আমি ফেলে দিয়েছি, ফেলে দেওয়ার পর ওর রিয়াকশন, না 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 আমার ভুল, আমার সরি, ভুল হয়ে গেছে, না ঠিক আছে আমারই ভুল, সরি। এটার মানে কি? এটার আমি মানে এইভাবে sorry বলি? না আমার ভুল। তাহলে হাওয়া গরম তাই তো? হ্যাঁ, তার মানে বুঝতে হবে যে আবহাওয়া বাট আমার এই জিনিসপত্রগুলো খুব ভালো লাগে, মানে না ঝগড়া কেন করবো, আমি কোনোদিনই ওরকম চিৎকার করে ঝগড়া করি না। হ্যাঁ আর আমার এটাই না খুব ভালো লাগে যে মানে একটু অভিমানী কি হ্যাঁ এটা ওই অভিমানী, একটু অভিমানী, একটুখানি মানে অনেক কিছু বলতে গেলে অনেক কিছুই বেরিয়ে যায়, এগুলো বলা উচিত নয় এখন। একটু যাকে না 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 থাকুক থাকুক, সেগুলো পরের জন্য থাকুক, হ্যাঁ। পরের জন্য দেখতে থাকুন আপনারা। আর এরপরে যে ইন্টারভিউটা দেবে সেটাতে বলবে তাই? হ্যাঁ বিয়ে হ্যাঁ, যখন বিয়ের হবে, পরে বিয়ের পর interview। ইন্টারভিউ যখন দেবো আমরা, কে কাকে বেশি মানায় কে কাকে বেশি ও আঙ্গুলে মানে বুঝতেই পারছেন কে বেশি ভালোবাসে, এটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে আপনাদের কাছে। এমনি কিন্তু দিব্য প্রচুর প্রেমিক মানুষ হ্যাঁ অনস্ক্রিন হ্যাঁ। বিকাশের ভালোবাসার জুটিটা কিন্তু দর্শকদের মন ছুঁয়ে গেছে হ্যাঁ আমাদের তো কাজই হচ্ছে মানে গিয়ে প্রেমিক প্রেম মানুষ করা। হ্যাঁ, পুরো। প্রেমিক মানুষ। হ্যাঁ, প্রেম না আসলে তো, প্রেমটাই তো মেন খুঁটি। আরেকটা কথা বলি, আমার সব থেকে যেটা ওর ভালো লাগে, ও খুব ভালো লেখে, ঠিক আছে। ও প্রথম আমাকে একটা কবিতা লিখে পাঠিয়েছিল, আমি জাস্ট ভাবতেই পারিনি ও অত সুন্দর ভাষা, অত সুন্দর শব্দ দিয়ে আমাকে কবিতা লিখে পাঠাবে। পটানোর জন্য সেটা স্বাভাবিক, পটানোর জন্যই তো, জানি তো। খুব ভালো লেখে ও, সত্যি আচ্ছা একটা এখনো পর্যন্ত। থেকে পাওয়া প্রিয় উপহার যেটা মনের খুব কাছে ওই তো আমার সব থেকে বড় উপহার, আবার কি, একটা গোটা সিরিয়াল করে যা টাকা পেয়েছি তার থেকেও বেশি, যা ফেম পেয়েছি তার থেকেও বেশি বড় উপহার হচ্ছে ও। কোন গোপনে মন বসে থেকে আমি ওকে পেয়েছি, এর থেকে বড় উপহার কি? মানুষ যদি উপহার হয়, এটা তো একটা বড় ব্যাপার না। তুইও বল, আমিও তোর উপহার কাট করে দিও তো জায়গা। ও আমার উপহার, বাহ, ও আমার উপহার, তারপরে ব্যাক টু ঠিক বলেছি, ওই আমার উপহার। আচ্ছা এই ভ্যালেন্টাইন এই মানুষটার উপর কি রাগ করে থাকা যায় না আমি একটু রাগ করে সত্যি থাকতে করে, পারি না, হ্যাঁ। পরে আমি মনে করি যে রাগ করে থাকবো, সঙ্গে সঙ্গে ব্যাস। এইভাবে মানিয়ে নেবে তো হুম, হুম।